আজকে আমার আলোচনার বিষয় কোন ধরনের মেয়ে বিয়ে করলে যৌন জীবনে সুখী হওয়া যায়। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। এই বিষয়ের উপর আমি পূর্বে কয়েকটি ভিডিও করেছি, দু একটি, বাট পূর্বের কিছু টপিক ছিল যে চিকুন মেয়ে না মোটা মেয়ে, বেটে মেয়ে না লম্বা মেয়ে বিয়ে করলে যৌন জীবনে সুখী হওয়া যায়। তো এখন এটার উপরে অনেক কমেন্টস আসছে, অনেক ফোন আসে, অনেকে সরাসরিও জানতে চায় যে ম্যাম কোন ধরনের মেয়ে বিয়ে করলে আমরা যৌন জীবনে সুখী হতে পারবো। তো আজকে আমি এই বিষয়টি নিয়েই আলোচনা করব যে আসলে কোন ধরনের মেয়ে বিয়ে করলে শুধু যৌন জীবনে না, পারিবারিক সামাজিক সব ক্ষেত্রে সুখী হওয়া যায়। তো প্রথমেই আমি বলবো, আপনি যে ধর্মেরই হয়ে থাকুন না কেন, আপনি একজন ধার্মিক মেয়ে বিয়ে করবেন। সে যে ধর্মেরই হোক, ধার্মিক মেয়ের ভিতরে একটা থাকে যে কিভাবে তারা শ্বশুর বাড়ি, কিভাবে স্বামীকে সুখী করবে। কারণ পরকালের প্রতি তার একটা ভীতু থাকে, তার একটা দুর্বলতা থাকে। এই জন্য শুধু যৌন জীবনে না, পারিবারিক সাংসারিক ধর্মীয় দিক থেকে একজন ধার্মিক মেয়ে বিয়ে করতে হবে সর্বোপরি। এবং আপনি যখন বিয়ে করতে যাবেন তখন আপনার নিজের যে বয়স, সেই বয়সের থেকে 2 থেকে 3 বছরের ছোট অথবা 2 থেকে 3 বছরের বড় মেয়েকে বিয়ে করতে পারেন। অনেকে দেখা যায় যে এখন যেটা হচ্ছে যে বয়স্ক মেয়েদের প্রতি দুর্বলতা বেশি, বয়স্ক মেয়ে বিয়ে করতে চায়। অনেকের বয়সের ডিফারেন্স দেখা যায় যে প্রায় 10-12 বছর বয়সের বেশি বড় মেয়েকে বিয়ে করছে। এই ধরনের মেয়ে যখন আপনি বিয়ে করবেন তখন আপনার বয়সের সঙ্গে অ্যাডজাস্টমেন্টটা কিন্তু বেশি ডিফারেন্স হয়ে যাবে। কারণ মেয়েরা এমনিতেই একটু ডেভেলপ হয় বেশি বিয়ের পরে। তো আপনার বয়স যদি 25 বছর হয়, আপনি যদি 35-37 বছরের একটা মেয়েকে বিয়ে করেন, আপনার বয়স যখন 35 বছর হবে তখন কিন্তু মেয়ের বয়স 47-48 হয়ে যাবে। তখন কি আপনার দিক থেকে কিন্তু সে দেখতে কিন্তু মোটামুটি বেশি বয়স মনে হবে। দ্বিতীয়, সেক্সুয়াল দিক থেকে কিন্তু তার সেক্স লস হতে থাকবে। কারণ মেয়েদের সেক্স 35 থেকে 40 বছর, 45 বছর পর্যন্ত কিন্তু ভালো থাকে, বেশি থাকে। আবার যদি আপনি আপনার থেকে একেবারেই কম বয়স, আপনার যে বয়স তার থেকে 10-12 বছর বয়সের মেয়ে বিয়ে করেন, তাহলে আপনার বয়স যখন বেশি হবে, মেয়ের বয়স তখন কিন্তু শুরু হলো যৌবন। তখন সাংসারিক দিক, সেক্সুয়াল দিক, সব দিক থেকে তার সঙ্গে মতের একটা বিরোধ থেকে যাবে। তার চয়েসটা কিন্তু তখন অন্য ধরনের হয়ে যাবে, তখন আপনাকে আর তার ভালো লাগবে না। তো এদিকে বিচার বিশ্লেষণ করে আপনি 2 থেকে 3 বছরের কম অথবা 2 থেকে 3-4 বছরের বেশ বয়স্ক মহিলাদের আপনি বিয়ে করতে পারেন। তাহলে সর্বদা আপনাকে বুঝবে, জানবে, আপনার চাহিদা সম্পর্কে একটা ধারণা আসবে, তারও চাহিদা আপনার মতো থাকবে। তাহলে যৌন জীবন সব দিক থেকে আপনারা সুখী হতে পারবেন। আপনাকে একে অপরকে বোঝার মতো ক্ষমতা কিন্তু থাকবে। এরপরে যেটা, সেটা আসে যে অনেকে উচ্চতা চায় যে ছোট মেয়েকে বিয়ে করব, মানে খাটো মেয়েকে বিয়ে করব না লম্বা মেয়েকে বিয়ে করবে। তো এদিক থেকে বিশ্লেষণ করে আপনি আগে আপনার উচ্চতা কত সেই দিকে খেয়াল করবেন। যদি আপনার উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি হয়ে থাকে অথবা 5 ফিট 4 ইঞ্চি হয়ে থাকে, আপনার থেকে 2 থেকে 3 ইঞ্চি ছোট মেয়েকে আপনি বিয়ে করবেন। কারণ যখন মেয়েরা বাইরে যায় স্বভাবত একটু উঁচু স্যান্ডেল পরে, তো যখন আপনার সঙ্গে বাইরে যাবে তখন কিন্তু যদি
সেম সেম উচ্চতার হয়ে থাকে তাহলে কিন্তু আপনার থেকে উচ্চতা দেখা যাবে। আপনি যখন তার সাথে সেক্স করতে যাবেন তখন ইউজুয়ালি যখন আপনি তার সঙ্গে সেক্স করবেন তখন মেয়ে যদি ছোট হয়ে থাকে একেবারে, তাহলে আলিঙ্গন করতে, তাকে আদর করতে, আপনাকে আলিঙ্গন করতে, আপনাকে আদর করতে তার কিন্তু সমস্যা হবে। এবং মেয়ে যদি আপনার থেকে বেশি ছোট হয়ে থাকে অথবা আপনার থেকে বেশি লম্বা হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে। মেয়ে যদি উপরে উঠে আপনার সঙ্গে সেক্স করে তাহলে আপনি যদি লম্বায় খুব বেশি বড় হয়ে থাকেন, মেয়ে যদি খুব বেশি বেটে হয়ে থাকে তাহলে আপনার সঙ্গে আপনাকে আদর করতে, আপনাকে আলিঙ্গন করতে তার কিন্তু কষ্ট হবে। এই জন্য কী করতে হবে, আপনার যে উচ্চতা সেই উচ্চতার থেকে 2 থেকে 3 ইঞ্চি ছোট হতে হবে। কিন্তু আপনার উচ্চতা যদি 5 ফিট হয়, মেয়ের উচ্চতা যদি তার থেকেও অনেক কম হয় সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে। যে নিজের উচ্চতার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট রেখে আপনি বিয়ে করবেন। আপনার উচ্চতা যদি 5 ফিট হয় সেক্ষেত্রে মেয়ে আপনার থেকে 1-1.5 ইঞ্চি ছোট, 1-1.5 ইঞ্চি বড় হতে পারে। এতে সহবাসে কিন্তু দুজনের একটা অ্যাডজাস্টমেন্ট থেকে যাবে। আরেকটা যে পয়েন্টটা বেশি দেখা হয় সেটা হলো যে চিকন মেয়ে ভালো না মোটা মেয়ে ভালো। অনেকে মোটা মেয়েকে পছন্দ করে থাকেন। তো সেক্ষেত্রে আসলে বেশি মোটা যদি হয়ে থাকে তাহলে তার চলাফেরাতে যেমন সমস্যা হবে ঠিক তেমনিভাবে কি হবে, তার যে বডি স্ট্রাকচার আছে স্ট্রাকচারটাও কিন্তু অনেক ডেভেলপ দেখাবে। কাপড় চোপড় পরলে, থ্রি পিস পরলে তার দেখতে কিন্তু অতটা ভালো লাগবে না। তাই বলে যে মোটা মেয়েদের বিয়ে হবে না সেটা না, তবে নিজের স্বাস্থ্যের দিকে আগে খেয়াল রাখতে হবে যে আপনার বডি স্ট্রাকচারটা কেমন আছে, কারণ মেয়েরা বিয়ের পরে কিন্তু অনেক ডেভেলপ হয়ে যায়। তো এই জন্য একেবারে মোটা মেয়ে না, একেবারে চিকুন মেয়ে না, মাঝারি মেয়েকে বিয়ে করতে হবে। কারণ একেবারে বড় মোটা মেয়ে সেক্স যতটুকু থাকুক কিন্তু অনেক সময় দেখা যায় যে সেক্স করতে গেলে আপনি ইউজুয়ালি সেক্স করেন, এটাতে কিন্তু যদি একটু বেশি সময় নিয়ে করেন তার ভিতরে একটা কষ্ট চলে আসবে। বেশি সময় সে সেক্স করতে পারবে না। স্বাভাবিক নিয়মে তাকে যদি আপনার উপরে উঠিয়ে সেক্স করেন সে কিছু সময় পরে কিন্তু তার ভিতরে দুর্বলতা চলে আসবে, হাঁপিয়ে যাবে। তখন তার সহবাস করতে কিন্তু কষ্ট হবে, নেমে আসার জন্য চেষ্টা করবে। আবার একদম চিকুন মেয়েকে বিয়ে করবেন, চিকুন মেয়ের কিন্তু কি হবে, তার বডি স্ট্রাকচারটা ওইভাবে ডেভেলপ থাকবে না। কাপড় চোপড় পরলে পিছন দিক থেকে তাকে অতটা কিন্তু ভালো লাগবে না, ব্রেস্টের দিক থেকেও কিন্তু অতটা ভালো লাগবে না। দ্বিতীয়ত হলো মাঝারি মেয়েদের কিন্তু সেক্স পাওয়ারটা মোটামুটি ভালো থাকে এবং চিকন মেয়ের সঙ্গে সেক্স করতে গেলে অনেক সময় দেখা যায় যে তাদের বডিতে কিন্তু যে বনগুলো থাকে, যে হাড়গুলো থাকে, এটা অনেক সময় বেডের সঙ্গে লেগে যায়। অনেক সময় কষ্ট পেতে হয় সেক্স করার সময়, তাদেরকে ধরে আলিঙ্গন যখন করতে যাবেন ততটা সুখ পাওয়া যাবে না। এই জন্য সবসময় আপনারা দেখে শুনে বুঝে মাঝারি সাইজের, মাঝারি স্বাস্থ্যের অধিকারী মেয়েদের বিয়ে করবেন। আর যাদের স্বাস্থ্য ভালো সেই মেয়েদের বলবো আপনারা নিজেদেরকে কন্ট্রোল করার চেষ্টা করেন। অনেকে কন্ট্রোল করে না, ডায়েট কন্ট্রোল করে না, একটু এক্সারসাইজ করে না, নিজের ইচ্ছা করে অনেক সময় কিন্তু মোটা হয়ে যায়। এই যারা মোটা একটু ডায়েট কন্ট্রোল করলে আর যে ধর্মের থাকে, যদি 5 ওয়াক্ত নামাজ পড়া যায় এবং যদি রোজা রাখা যায় তাহলে কিন্তু ওই যে মোটা স্বাস্থ্য কিন্তু কমতে থাকে, মাঝারি সাইজেরই কিন্তু চলে আসে। এই জন্য আপনারা যে ধর্মের থাকেন রোজা থাকবেন, উপোস থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং অন্য ধর্মের হলে তাদের যে ইবাদতগুলো আছে সেগুলো করবেন, দেখবেন অনেকটা কন্ট্রোলে চলে আসবে, স্বাস্থ্য ওয়েটটা কমে যাবে। আর যারা চিকন আছে তাদের অনেক সমস্যা থাকে, যেমন সাদা লিউকোরিয়া যায়, মাসিকের সমস্যা থাকে,
অনেকে একেবারে ডায়েট কন্ট্রোল করতে যায় একেবারে খাওয়া বন্ধ করে দেয়। এরা আপনার ডাক্তারের শরণাপন্ন হবেন। লিকুইরিয়া বন্ধ করুন, মাসিক ক্লিয়ার করুন, খাওয়া দাওয়া একেবারে ওইভাবে কমানো যাবে না। চার্ট মেনে চলবেন, দেখবেন মাঝারি সাইজে চলে আসবেন। তাহলে সব মেয়েরাই কিন্তু মোটার থেকে মাঝারিতে আসবে, আবার সব চিকন মেয়েরাও কিন্তু একেবারে চিকন থেকে মাঝারিতে চলে আসবে কিছু নিয়ম ফলো করলে। তাই সর্বোপরি যৌন জীবনে সুখী হতে চাইলে আপনারা ধার্মিক মেয়েকে বিয়ে করেন, আপনার বয়সের সঙ্গে অ্যাডজাস্ট রেখে 2-3 বছরের ছোট অথবা বড় মেয়েকে বিয়ে করেন এবং আপনার উচ্চতার সঙ্গে অ্যাডজাস্ট রেখে 2-3 ইঞ্চি আপনার থেকে ছোট মেয়েকে বিয়ে করেন, অথবা আপনার যে উচ্চতা সেই উচ্চতার সঙ্গে অ্যাডজাস্ট রেখে বিয়ে করেন এবং মাঝারি ধরনের মেয়ে বিয়ে করেন, একেবারে মোটা না, এখন একেবারে চিকন মেয়ে না। তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।